গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে আন্দামানের আমাদের ডে 2। কালকে রাতে আমরা হোটেলে ব্যাক করে আর তেমন কিছু শ্যুট করিনি আমি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর আমরা যেরকম ডিনার করলাম আর ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের যেহেতু অনেক সকালে উঠতে হয়েছে, দ্যাট ইজ 5 o'clock। আমরা সকাল 5টায় উঠেছি। উঠে এখন আমরা সবাই রেডি। আমি কি পড়লাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে হ্যাভলকে। তো আমরা আজকে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে যাব। আমাদের জেটিতে করে যেতে হবে। গ্রিন ওশেন ব্লু না, ওশেন ব্লু আমাদের জেটিটা। তোমাদের সাথে পরবর্তীগুলো শেয়ার করব সবটাই। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, তোমরা কিন্তু পুরোটাই দেখবে। আর এইভাবেই আমার ভিডিওগুলো তোমরা দেখো। এই যে ড্রাইভার ভাইয়ের ফোন চলে এসছে, ডাকছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা চলে এসেছি আমাদের জেটি ধরার জন্য। এখানেও সব কিছু আমাদের চেকিং হলো, স্ক্যানিং হলো সব লাগেজে। এরপরে আমরা এগোচ্ছি। আর বাইরে আমাদের ক্রুজ যেটা সেটা দাঁড়িয়ে আছে। জাস্ট অসম লাগছে, খুবই ভালো লাগছে। তোমাদেরও খুব ভালো লাগবে। ব্লগটা কিন্তু একদম স্কিপ করো না। এইটা হচ্ছে এন্ট্রিটা, আর এটা হচ্ছে জাস্ট ভিউটা তোমরা এনজয় করো জেটির ভেতরে। আমাদের যেটি এখন জাস্ট স্টার্ট করে দিল। অসম এক্সপিরিয়েন্স, অসম। আমাদের হোটেল থেকে এই ব্রেকফাস্টগুলো প্যাক করতে দিয়েছে। দেখি না বলিয়া দেখি আছে। হ্যাঁ, আমার জ্যাম আছে আর জুস আছে আর একটা Swimming, swimming, swimming like a bird. Dreaming, dreaming, I can fly to anywhere.
Swim like a bird, dreaming, dreaming. I can fly to anywhere. You are, you are. That's right. About the moments we spent, I just want you to be happy. When someone tries to touch your scars, it doesn't seem to cure at all. Nothing's gonna be any better. I'll love you every day. Let's take a walk. Please don't guarantee your joy. Nothing's wrong with crying every day. It's just sort of a thing in the world. I'll say you're the destiny. Please don't guarantee your joy. Nothing's wrong with crying every day. It's just sort of a thing in the world. I'll say you're the destiny. वो टिकट के साथ आपको कॉम्प्लीमेंट्री। उसके बाद जितनी भी राइड है आपको यहीं से पे करके आपको लेके जाना, वहाँ पे आपको राइड करना है। ओके।
पैरासेलिंग जेट स्की, ग्लास बोट, ये तीनों को छोड़ के बाकी जितने भी राइड है पर पर्सन पर राइड 600 रुपीज और फुली रिफंड है। ये जेट स्की राइड है 400 सर्कल मीटर में 3 राउंड रहेगा, लास्ट राउंड आपको चलाने मिलेगा 1 by 1। इसका प्राइस है 800 रुपीज पर पर्सन। ये डिस्को है, गोल गोल स्पिन होगा। ये बनाना राइड है 400 सर्कल मीटर में 3 राउंड रहेगा, लास्ट राउंड आपको पानी में डंप करेंगे। फन के लिए रहता है, कोई पैनिक होने की जरूरत नहीं है सर। ये सोफा राइड है, जैसा घर में नॉर्मली सोफा में बैठते हैं वैसे ही बैठना, बम्पिंग और स्केटिंग। ये आपका ब्लैक एस राइड है, ऐसा छाती के ऊपर लेटना, बम्पिंग स्केटिंग होगा, आपके ऊपर पानी की चीटियाँ। ये जितने भी राइड है पर पर्सन पर राइड 600 रुपीज और फुली रिफंड। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসার পরে এখানে আমাদেরকে একটা জেটি করে এলিফ্যান্ট বিচে যেতে হবে। হ্যাভলকে যাওয়ার জন্য আমরা হচ্ছে যখন নামলাম আমরা গাড়ি থেকে, সেখানে যেটা দেখালাম তোমাদেরকে এর আগের ট্রিপটা, ওখানে হচ্ছে তো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য অনেক কুপন পাওয়া যায়, অনেক রাইডের জন্য অনেক কুপন পাওয়া যায়। তারপর আপনারা চাইলে ওখান থেকেও টিকিটটা কেটে নিতে পারো, বা হয়তো এলিফ্যান্ট বিচে গিয়েও কেটে নিয়ে যেতে পারো। তো অনেক রকম অনেক রাইডস ছিল, যদিও আমার প্রত্যেকটাতেই ভয় করে, আমি কোনোটাই করিনি। কিন্তু একটা আমরা ইচ্ছে ছিল স্নরকেলিংটা করা, তো স্নরকেলিংয়ের জন্য এখানে 1000 টাকা করে জনপ্রতি একটা করে টিকিট কাটতে হবে, যাতে তোমার হবে কি তুমি একটা ট্রেনিং সেশন পাবে স্নরকেলিংয়ের জন্য, একটা কিছুটা ইয়ের জন্য কমপ্লিমেন্টারি থাকবে সেটা তোমাদের জন্য। তো সেটা নেওয়া হলো। এবার ট্রেনিং করার পরে যদি তুমি মনে করো যে না তুমি ডিপ করবে স্নরকেলিং, তাহলে তুমি ফাইনালটা করতে পারো, কিন্তু যদি তুমি চাও যে না দরকার নেই, তাহলে তুমি ওই ট্রেনিং সেশনেই ফিরে আসতে পারো। যাই হোক, আমরা যেটি করে এখন এলিফ্যান্ট বিচের দিকে চলে যাচ্ছি, আর এই নীল জল দেখে জাস্ট পাগল পাগল লাগছে, মানে অসাধারণ লাগছে। আমার আন্দামানে আসার এটাই একটা মেন কারণ ছিল যে এই নীল জলটা দেখতে পাবো, সত্যি অসাধারণ ভিউ। মানে আমি অবশ্যই পাহাড় প্রেমী, সমুদ্র আমি খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু এখানে এসে আমার ধারণাটা জাস্ট পাল্টে গেছে। মানে এতটাই সুন্দর ন্যাচারাল ভিউ, জাস্ট পাগল করার মতো। আরেকটা কথা যেটা তোমাদের বলা হয়নি, এই যে জেটিটা তোমরা দেখছো বা স্পিড বোট যেটা তোমরা দেখছো, এটাতে করে এক একটা বোটে 10 জন করে প্যাসেঞ্জার নেওয়া যায় আর কি। তো আমরা টোটাল 10 জন হয়ে গেছিলাম, আর প্রত্যেকটা বোটের বিভিন্ন বিভিন্ন নাম আছে। আমাদের বোটের নামটা যেরকম হচ্ছে হানিবি। এবার এলিফ্যান্ট বিচে চলে যাওয়ার পরে এখানে আমরা যে যার মতন আমরা ঘুরবো ফিরবো, ওয়াটার অ্যাক্টিভিটিস করবো। আর এখানে টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো। তোমরা যা ইচ্ছা তাই করো, 2টোর সময় ঠিক তোমাদেরকে নিজের বোটের সামনে ফিরে আসতে হবে। কিন্তু এখানে প্রবলেম যেটা হবে, কিন্তু হয়নি, যেটা হচ্ছে যে তোমরা ওখানে তো অনেক বোট আছে, আর যেহেতু এটা ফার্স্ট টাইম কারণেই পক্ষে সম্ভব না বোট মনে রাখা, বা বোটের যিনি ড্রাইভার আছে তাকে মনে রাখা সম্ভব না, তাই জন্য প্রত্যেককে নিজের বোটের নাম মনে রাখতে হবে। আর ওখানে কাউন্টার আছে, ওখানে গিয়ে তোমাকে বলতে হবে যে আমার বোটের নামেই আমার বোট এখন ছাড়বে। তো আমাদের তো যেরকম হানিবানি, আমরা কাউন্টারে গিয়ে বললাম হানিবানি, আর হানিবানি তখন ওরা দেখিয়ে দিল যে ওখানে হানিবানি দাঁড়িয়ে আছে। তারপর আমরা আবার ফেরার সময় ওই বোটে করে আবার ব্যাক করলাম। এই দেখো ফ্রেন্ডস, আমরা এলিফ্যান্ট বিচে পৌঁছে গেছি। মানে জাস্ট অসাম ভিউ, তোমরা মানে বুঝতেই পারছো। আর এখানে দেখছো লোক গিজগিজ করছে, আর এইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাউন্টার আছে, ওয়াশরুম আছে, শাওয়ার রুম আছে। তোমরা যেহেতু ওয়াটার রাইডস করবে, ভিজে যাবে, এই জন্য এখানে শাওয়ার রুম, ওয়াশরুম সব কিছু আছে। আর প্রত্যেকটা পে অ্যান্ড ইউজ, অ্যান্ড ভীষণ ভালো ওয়েল মেনটেন, মানে কোনো রকম কোনো নোংরা নেই। ওই যে দেখেছো তোমরা ওদিকে জেটিগুলো আসছে, ওই জেটিগুলো করে সবাই এক এক করে আসছে।
তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকম খাওয়ার জিনিস আছে, যেরকম এই নুডলস আছে, ফ্রুট চাট আছে, তারপর হচ্ছে নারকেল তো আছেই। আমি যেরকম আন্দামানে গিয়ে প্রত্যেক দিন নারকেল খেয়েছি, মানে ডাব খেয়েছি, ভীষণ মানে ভালো লাগলো আমার ডাব খেতে, আর আমার তো ডাব খেতে ভালোবাসি। যাই হোক, এখানে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস করার পর আমার মেয়ে বললো একটু ভেলপুরি খাবে, তাই ভেলপুরি নেওয়া হলো। আর আমি অ্যাজ ইউজুয়াল ডাব নিলাম। ডাব নিয়ে আমি হচ্ছে গা এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করলাম। এবার মজার বিষয় হচ্ছে স্নরকেলিংটা। আমি তো ভীষণ ভীতু, আমি জল ভীষণ ভয় পাই। তো স্নরকেলিংয়ের এগুলো আমি কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ মোবাইলটা মানে লকারে রেখে দিতে হয়েছিল। আর হ্যাঁ, ওখানে মোবাইল ব্যাগ সব কিছু রাখার জন্য তোমরা লকার পেয়ে যাবে 100 রুপিস 1 ঘন্টা মতন। তো আমরা মোবাইলটা রেখে দিয়েছিলাম, তাই জন্য ওগুলো শ্যুট করতে পারিনি। এই স্নরকেলিংয়ের যে ট্রেনিং সেশনটা, সেটার জন্য আমি প্রথমে গেছি। এবার না করছিলাম, ওরা যথেষ্ট লাইফ গার্ড যারা ছিল বা ট্রেনার যারা ছিল তারা যথেষ্ট সাহস দিচ্ছিল, বাট আমি তো কোনো সাহস নেই। আমি একটুখানি জলে গিয়ে ট্রেনিং করার পর বললাম যে না করবো। তারপর যেই আমি গেলাম ফাইনাল করার জন্য, আমি ব্যাক করে গেছি, আমার প্রচুর ভয় লাগছিল। আমার মেয়েও যথারীতি আমাকে ভয় পেতে দেখে ও করেনি, আমার হাজব্যান্ড করেছে। সেই ক্লিপটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি একদম লাস্টে। আর এই আমাদের হয়ে গেল এলিফ্যান্টাতে ঘোরা। এরপরে আমরা চলে যাচ্ছি আবার সেই স্পিড করে। রিয়েলি ফ্রেন্ড, ইট ওয়াজ অসম এক্সপিরিয়েন্স। This is our hotel at Radha Krishna. এই হোটেলটা কাইন্ড অফ জঙ্গলের মধ্যে যে কটেজগুলো থাকে ঠিক সেরকম লুক দিচ্ছে, খুব সুন্দর কোজি। এখানে ওয়াশরুম আছে, এখানে একটা মিরর আছে। এই টয়লেট্রিজগুলো দিয়েছে রাধাকৃষ্ণ। ওয়াশরুমটাও বেশ সুন্দর পরিষ্কার, খুব ভালো। লাঞ্চে এখন নেওয়া হয়েছে ম্যানচাও স্যুপ। আমার মেয়ে ম্যানচাও স্যুপ খাবে।
এই ফটো তোলো না, একদম সুন্দর। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা হ্যাভলকে যে রিসর্টটায় এসেছি সেটা হচ্ছে রাধাকৃষ্ণ রিসর্ট। খুবই সুন্দর একটা রিসর্ট, ওয়েল মেনটেন্ড। আর এখানকার খাওয়ারও খুব ভালো। আমরা যেহেতু হাবিজাবি অনেক কিছু খেয়েছিলাম, তাই জন্য লাঞ্চে আমরা সেরকম কিছু একটা রাখিনি, জাস্ট একটা এগ কারি অ্যান্ড রাইস খেয়েছি। কারণ বিকেলের জন্য আমাদের আরও অনেক প্ল্যানস আছে, সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে যে বিকেলে আরও কি ইন্টারেস্টিং ব্লগ আছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণন বিচে সানসেট দেখার জন্য। কারণ রাধাকৃষ্ণন বিচ হচ্ছে রাধানগর বিচ হচ্ছে সানসেটের জন্য ফেমাস। তাই এখন আমরা রাধানগর বিচে যাচ্ছি। আর তোমরা পেছনে ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মনে হচ্ছে একটা জঙ্গলের কোনো রিসর্টে আমরা আছি। চলো তাহলে ফ্রেন্ডস, তোমাদেরকে নিয়ে আমি যাই রাধানগর বিচে। এখানে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে রাধানগর বিচ। এখানে আমরা লাঞ্চ করে তারপরে, যেহেতু 5:30টার সময় এখানে সানসেট হয়, তার জন্য আমরা চলে যাচ্ছি ন্যাচারাল ভিউ দেখে মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গেরই কোনো একটা ছোট্ট গ্রামে আছি হয়তো। আর এখানে যেটা সবথেকে আলাদা লাগলো, যে অনেক জায়গায় ঘুরতে গেছি, মানে আন্দামান তো অনেকটাই দূরে, কিন্তু এখানে এসে এতটা দূরে আমরা আসলাম, কিন্তু একটু মনে হলো না যে আমরা অনেকটা দূরে আছি। কারণ এখানে বাঙালিরা তো প্রচুর বাঙালি, খাওয়া দাওয়া সব কিছু এখানকার মানে নর্মাল, যেরকম আমরা বাঙালি আমাদের মতনই। নর্মাল যখন কাশ্মীর গেছি বা অন্যান্য গেছি, সেটা অবশ্যই অন্যরকম, ওটা স্টেট, আলাদা জায়গা, ওখানে সব কিছু একটু আলাদা লেগেছে। বাট আন্দামানে কিন্তু পুরোটাই একদম নিজের মতন লেগেছে, মনে হচ্ছে নিজেরই বাড়ির পাশে কোনো একটা গ্রামে হয়তো আমি ঘুরতে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন রাধানগর বিচে চলে এসেছি। রাধানগর বিচে ঢোকার মুখে গাছগুলো জাস্ট দেখুন কত সুন্দর এবং পুরনো, অনেক পুরনো গাছ এগুলো। বেশ ভালো লাগছে না দেখতে? রাধানগর বিচ হচ্ছে মেনলি ফেমাস ফর সানসেট। তো এখন 5:30 নাগাদ এখানে সানসেট হয়, তাই আমরা একটু আগেই চলে এসেছি। অ্যান্ড হোয়াইট স্যান্ড বিচ, পুরোটাই হচ্ছে হোয়াইট স্যান্ড।
এখানে মনে কি বলছিল 20 টাকার ইয়েতে সাইন এরকম থাকে, এইটার কথাই বলছিল না কোথায় যেন বলছিল যে এই এরকম ইয়েটা পিকটা 20 টাকার নোটে থাকে। রাধানগর বিচের ব্যাপারে তোমরা যদি একটু গুগল করো তোমরা তাহলে জানতে পারবে যে এটা হচ্ছে ইন্ডিয়ার টপ 10 ক্লিনেস্ট বিচের মধ্যে থেকে একটা। অ্যান্ড রিয়েলি এটা সত্যি ভীষণ ক্লিন আর ওয়েল মেনটেন্ড, মানে এখানে কোনো রকম কোনো প্যাকেট বটল কিছু পাবে না তোমরা। খাবার দাবারের যত স্টল আছে সবটাই বাইরে আছে, আর এখানে যেহেতু কিছু অ্যালাউ নেই এর জন্য কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরা রাখতে পেরেছে। আমাদের প্রত্যেকেরই উচিত এইরকম প্রত্যেকটা বিচকে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো আমাদেরকেই করতে হবে। আমরা যারা ঘুরতে যাচ্ছি ট্যুরিস্ট আছি, আমরা যদি এই জিনিসগুলো মেনটেন না করি তাহলে কি করে কি হবে। যাই হোক, ওখানে ওদিকে সানসেট হয়ে আসছে আর জাস্ট অসাম মানে এত সুন্দর, এত কাছ থেকে সানসেট দেখছি, খুব ভালো লাগছে। তোমরাও আমার সাথে সানসেটটা এনজয় করো। And here comes the most thrilling and exciting adventure of the day. যদিও আমি এটা উইটনেস করিনি আর আমি করতেও চাই না, বাট আমার হাজব্যান্ড করেছে আর আমি তাতেই খুব খুশি। দেখো, এটা আমি র ফাইলটাই তোমাদেরকে দিলাম। দেখো, জাস্ট অসম মানে স্নর্কলিংটা সত্যি খুব ভালো লাগলো, কিন্তু আমার সাহস হলো না। বেটার লাইক নেক্সট টাইম, যদি নেক্সট টাইম কোথাও যাই সেখানে গিয়ে একটু সাহস জুগিয়ে করার চেষ্টা করবো। বাট টিল দেন তোমরা এনজয় করো এই ক্লিপসটা।